তো ফ্যামিলি কার্ড নিয়ে কথা শেষ হয় নাই, আরো কথা আছে, তো সেটা আজকে কয়ে নি। আসেন আল্লাহর নামে শুরু করি। বিএনপি কয় ফ্যামিলি কার্ড দিবে, তাই না? আর মাঠে যায় কয় তাদের কর্মীরা এই কার্ড এটিএম এ দিলে টাকা চলে আসবে, টাকা টাকা, খালি টাকা আর টাকা। হ্যাঁ, শুনেন, শুনেছেন? শুধু তাই না, এর নাকি ওষুধ চিকিৎসা সবই ফ্রি, খালি ফ্রি আর ফ্রি আর ফ্রি। দেখেন, স্বাস্থ্য সুবিধা পাবেন, যেমন ধরেন আপনার কমিউনিটি সেন্টারগুলো আছে, ওখানে একটা ফার্মেসি করে দেবে, সেখানে ওষুধগুলো ফ্রি পাবেন আপনি। আমার বড় কোনো অসুখ হলে ঢাকা, রংপুর বা বাইরে চিকিৎসা করতে গেলে এই কার্ডটা যা থাকবে, সেই কার্ডের মাধ্যমে আপনি চিকিৎসার সুবিধা পাবেন। হচ্ছে ধরেন 10,000 টাকা খরচ হলো, সরকার 30% হয়তো ওখানে দেবে, আর বাকিটা 70% সরকার ভর্তুকি দেবে। ছাত্র ভর্তিও করা যাবে, ফি দিতে না পারলে কার্ডটা দেখালেই হবে। বেনে বেনে করছি না, দেখেন। ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ডের মধ্যে আপনারা ওষুধপত্র পাবেন, চিকিৎসা সুবিধা পাবেন। আর যদি কোনো ছোট বাচ্চা স্কুলে ভর্তি হতে পারতেছে না টাকার জন্য, তাহলে এই কার্ডটা যখন দেখাবেন তখন আপনারা বিনামূল্যে ভর্তি হতে পারবেন। বিএনপি কার্ডটা জিগেন তো ফ্যামিলি কার্ডত কি বউ পাওয়া যাবে? বউ এটা বউ পাওয়া গেলে গেলে ভোট সব কাটা পেলে হইনি চ্যাংড়া ব্যাংড়ার বউ দেওয়ার ব্যবস্থা করা গেলে কন চ্যাংড়া বেড়া তো খালি ভোটই দিবি, ভোটই দিবি আর গান ধরিবি। বিএনপি পায়ে দড়ি রে, ফ্যামিলি কার্ডের বউ ঢুকে দে। তো বিএনপির লোকজনেরা আছে না চোর ডাকাত, তো বেশিরভাগই চোর ডাকাত, আর বাকিগুলো চাকর বাকর, তারেক রহমানের চাকর বাকর আর কি। নেতা কর্মী নাই, ওটি রাজনীতি করবার আসেনি, তারেক রহমানের চাকরামি করতে এসছে। তো এইটা দেখে দেখে ওরা 100 টাকা নিচ্ছে, ওই ফ্যামিলি কার্ড দিচ্ছে আর 100 টাকা নিচ্ছে পাবলিকের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে। দেখেন, আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। তাহলে কাগজপত্র নিতে যত সময় আপনি কাগজপত্র আপনার না পান তত সময় আপনি এটা ওপেন করছেন না। তা বন্ধ রাখতে বলেন, এটা আপনার এখানে জনগণের যে হয়রানি হচ্ছে, আপনি উল্টোপাল্টা করছেন কেন? আর আপনি এখন মোবাইলেই করছেন, আপনার কাগজপত্র যখন ডকুমেন্টস নাই ওই টেবিলে, তখন আপনি কাজ করবেন কেন? আপনাদের কাছে কত করে টাকা চাচ্ছ? দেখেছেন এই যে রাজধানী করিচ্ছে ফ্যামিলি কার্ডের নামে ভোটের মাঠে, কোনো জবাবদিহিতা করলেন নাই।